ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে। আপনারা অনেকেই জানেন যে ইদানিং পাঙ্গাস এবং তেলাপিয়া এই দুটি মাছ চাষে কিন্তু বিভিন্নভাবে মৎস্যচাষী ভাইরা লসের সম্মুখীন হচ্ছে বা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রধান দুইটি কারণ আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। তার মধ্যে প্রথম হচ্ছে যে পোনা সিলেক্ট করা, অর্থাৎ পোনা নির্বাচন করা। আপনি যদি ভালো এবং সঠিক মানের পোনা এবং উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত পোনা যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে আপনি এই পাঙ্গাস মাছকে খাবার প্রয়োগ করতে না পারেন তাহলেও কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। যাই হোক, আপনারা এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি একটু সাইজে লম্বা, কিন্তু ওজন একটি 2 কেজি 2.5 কেজি বা এভারেজ আর কি 2 কেজি প্লাস। তো এইগুলি হচ্ছে মূলত থাই পাঙ্গাস মাছ, এবং এইগুলি থেকে উৎপাদিত যে পরবর্তীতে যে পোনাগুলি হবে এইগুলি কিন্তু 2 কেজি 2.5 কেজি 3 কেজি এরকম ওজন হবে। তো আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছের কালচার যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোনা যাচাই বাছাই করে একটু খোঁজখবর নিয়ে তারপর আপনাকে পোনা সংগ্রহ করতে হবে এবং আপনাকে সঠিক নিয়মে খাবারগুলি প্রয়োগ করতে হবে। আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে 1 কেজিতে 150 পিস থেকে 200 পিস এই ধরনের পোনা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। এবং আপনারা সবাই জানেন যে পাঙ্গাস মাছের কালচার করার মানে উত্তম যে সময়টা বর্তমানে রানিং চলতেছে, এই সময় কিন্তু মূলত পাঙ্গাসের কালচারটা অর্থাৎ শীতের শেষে কিন্তু মূলত পাঙ্গাসের কালচারটা সবাই দিয়ে থাকে। এবং যে পোনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আমরা শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।